নমস্কার, কেমন আছে সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন মানে একটু স্পেশাল কিছু রান্নাবান্না হবে। তো আজ হবে মাটনের রেসিপি। তো চলো, এখন সকাল 10:30 বাজে, রান্নাঘরে এসেছি। এখন রান্নার সব জোগাড় যন্ত্র হচ্ছে। এদিকে এই যে মিক্সিটা রেডি করে রেখেছি, এখানে আগে থেকে মাংসটা দই নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে। আর এখানে এই যে মশলা, আদা রসুন পেঁয়াজ, এটা পেস্ট করব। আর এটা একটু কুচানো আছে, টমেটো আছে সাথে। তো চলো রান্না শুরু করে দিই। একটু বেশি করেই তেল প্রথমে নিয়ে নিয়েছি, আর নেওয়ার দরকার নেই। আলুটা ভালো করে নেড়ে নিতে হবে, সেই জন্য একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। তো চলো শুরু করি রান্নাটা। আর এই হচ্ছে মাটন রান্না করার সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা, মিট মশলা সানরাইজের। খুব সুন্দর টেস্ট হয় এই মশলাটা, আমি সবসময় ব্যবহার করি, খুব ভালো লাগে খেতে। তো চলো, এবারে তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভালো করে এবারে নেড়ে নেব লাল লাল করে, সুন্দর করে আলুটা নাড়ি। আর এদিকে সাইডে প্রেশার কুকারে একটু জল দিয়ে গরম করতে দিয়েছি, কারণ এই প্রেশারেই আজকের মাটন রান্নাটা করব। আমি এইভাবেই মাটনটা রান্না করি প্রেশারে সব সময়। খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর খেতে, খুব সুস্বাদু হয়, আর খুব সুন্দর সিদ্ধও হয়। সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভালো হয় প্রেশার কুকারে মাটন রান্না করলে। তো আলুটা এখন নাড়ছি, একটু লাল লাল করে নেড়ে নেব। তো আমার এদিকে আলু নাড়তে নাড়তে এই যে পেস্টটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজের, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে রান্নাটা এবার শুরু করে দিই। আলুটা নাড়তে নাড়তে একটু নুন দিয়ে দিই, যাতে নুনটা একটু ঢুকে যায় আলুতে। বড় বড় কাটা তো, আর সুন্দর হয়ে ভাজাও হয়ে যায়। প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আমি ডাইরেক্ট নিয়ে এখানে সাইডের প্রেসার কুকারেই দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যেই তো সব দেব, সেই জন্য আর আলাদা জায়গায় রাখলাম না, এখানেই দিয়ে দিচ্ছি। তো আমার আলু নাড়া হয়ে গেছে। এবার আমি এই কড়াই যে তেল আছে, এতে তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে। দিয়ে আমি এবার এই পেঁয়াজ কুচানোটা দেব। এটা একটু ভালো করে নাড়তে হবে। ভালো করে যত মশলা নাড়া হবে তত তরকারি টেস্ট হবে। একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, তাড়াতাড়ি মশলাটা কষা হয়ে যায় আর কি। এরপর একটু হলুদ, তারপরে এই যে কাশ্মীরি মির্চি পাউডার, সুন্দর রং হয়, স্বাদও হয়। এটা কালারের জন্য অ্যাকচুয়ালি দেওয়া, খুব সুন্দর একটা কালার আসে, আর দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছে করবে তবে, তাই না? তো এই পেস্ট করাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা অনেকক্ষণ থেকে ভালো করে কষতে হবে মশলাটা। একটু ভলিউমটা বেশি করে দিলাম স্টোভের, দিয়ে আমি এটা ভালো করে কষবো আর কি অনেকক্ষণ ধরে, তবে এর কাঁচা গন্ধটা কেটে যাবে। ভালো করে কষে কষে একবারে তেল ছেড়ে যাবে, সেরকমভাবে কষতে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। প্রায় কষা হয়ে এসছে আমার, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মিট মশলা, এটা পুরোটাই লাগবে আমার, পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে এটাকে কষতে হবে। কষতে কষতে খুব সুন্দর একটা কালার চলে আসবে, দেখো কত সুন্দর কালার চলে এসছে।
আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে মশলা কষার। যখন দেখবে আর কাঁচা গন্ধ নেই, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন বুঝতে হবে মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি মাটনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই যে অনেক জল বেরিয়ে গেছে এর মধ্যে, মানে জল অ্যাকচুয়ালি নয়, এটা দই আর নুন দিয়ে মাখিয়েছিলাম, সেটা হচ্ছে দইটা এরকম জল হয়ে গেছে আস্তে আস্তে। অনেকক্ষণ আগে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো রান্নার 1-2 ঘন্টা আগে, সেই আনার সাথে সাথে ধুয়ে ওটাকে আমি দই আর নুন দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেই জন্য এতক্ষণ থাকার ফলে তো একটু জল বেরাবে। তো আমি সব শুদ্ধ ওর মধ্যে দিয়েই এটাকে ভালো করে নাড়তে থাকবো। এটা সুন্দর করে এখনও কষতে হবে। তারপরে এদিকে প্রেশার কুকারে আমি পরে দেব। এদিকে প্রেশার কুকারেও জল দিয়ে আমি আস্তে করে সিমে এই যে দিয়ে দিয়েছি, জলটা গরম হোক। একটু ঢাকা দিয়ে 15 মিনিট রাখতে হবে সিমে দিয়ে। এবারে দেখি কি অবস্থা। দেখো কি সুন্দর একটা কালার এসছে, ভালো গন্ধও বেরিয়েছে আর জলও বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি মাংসের মধ্যে, ওই যেটা ওর মাংসের মধ্যে ছিল সেটাই অটোমেটিক এতে জল বেরিয়ে গেছে। তো একটু ভালো করে কষবো এখন, আর একটু জোরে দিয়ে ভালো করে কষতে হবে, এই রসটা যাতে শুকিয়ে যায় কষতে কষতে। তারপরে আমি আস্তে আস্তে প্রেসার কুকারে দেব। জলটা শুকিয়ে গেছে, এবার আমি এটা পুরোটাই প্রেসার কুকারে একটু একটু করে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, আর জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। 10টা মতো সিটি পড়বে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে, সুন্দর হবে। আর প্রেশার কুকারে মাটনটা করলে এটা ফুল ভলিউমে দিতে হবে, দিয়ে 10টা সিটি ফেলতে হবে। এই যে সিটি পড়ে গেছে অলরেডি। আর প্রেশার কুকারে মাটনটা করলে ভীষণ সুন্দর ওই ঝোলটা টেস্ট হয়। এখন 1টা বাজে, তো আমার রান্না হয়ে গেছে, দেখি কীরকম হয়েছে। চলো। এই যে খুব সুন্দর একটা কালার এসছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবেই করে দেখো, খুব ভালো লাগবে। তো তোমরা রান্না করে কমেন্টে জানিও কেমন হয়েছে। তাহলে এবার খাওয়া দাওয়া শুরু হবে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।